ঈদের তৃতীয় দিনেও পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে ভিড় করছেন ঢাকা শহরের মানুষ। নন্দন পার্কে রয়েছেন আমাদের সহকর্মী তানজিন আক্তার, সেখানকার কি পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন তিনি। তানজিন, ঈদের তৃতীয় দিনেও তো আজকে দেখা গেছে যে দর্শনার্থীরা বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন। নন্দন পার্ক আসলে বিশেষ কি কি ব্যবস্থা করেছেন যারা এখানে ঘুরতে এসেছেন, আর যারা প্রশাসনে রয়েছেন এখানকার, তারা নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন? নন্দনে সকাল থেকে আমরা রয়েছি, দেখেছি যে প্রায় যতক্ষণ সময় গড়িয়েছে তার সাথে সাথে মানুষের সংখ্যাও বেড়েছে। একটি বিশেষ দিক এদিকে আমরা যেটি লক্ষ্য করেছি যে বিভিন্ন জেলা থেকে মানুষজন এখানে এসেছেন, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ। এবং একটি মজার বিষয় হলো যে এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো যে বসে রয়েছে তারা প্রত্যেকের গলায় দেখবেন যে একটি করে আইডি কার্ড রয়েছে। এখানে যারা একটি ফাউন্ডেশন বা সংস্থা রয়েছে, বিশ্ব মুসলিম যুব সংস্থা, তাদের মাধ্যমে এই আয়োজনটি করা হয়েছে যে এতিম যে বাচ্চারা রয়েছে তাদের যেন ঈদ আনন্দে কোনো ধরনের ভাটা না পড়ে, সেই কারণে এই সংস্থাটি থেকে এই আয়োজন করা হয়েছে। এবং ওই বাচ্চাদের সাথে তাদের যেই বাবা নেই সেই বাচ্চাদের মা কিংবা অন্যান্য যে অভিভাবক তাদের সঙ্গে নন্দন পার্কে আজকে এনে তাদের যে একটি ঈদের যে আনন্দের খোরাক পূরণ করা সেটির চেষ্টা করা হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে বেশ কয়েকবার বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন আয়োজনের ব্যবস্থা ছিল। এখন যেটি দেখতে পাচ্ছেন যে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এখানে বাচ্চাদের জন্য। এছাড়াও বিভিন্ন রাইডের পাশাপাশি আমরা দেখেছি যে এখানে নন্দন পার্কের যে একটি ওয়াটার ওয়ার্ল্ড রয়েছে সেই জায়গাতেও মানুষের উপচে পড়া ভিড় ছিল। ওয়াটার পার্কে একটি ডিজের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে মানুষ বলা চলে ঈদের যতটুকু আনন্দ করার দরকার প্রায় সব কোটা এখান থেকে তারা পূরণ করে নিচ্ছে। এর পাশাপাশি এখানে খাবারের জন্য আমরা দেখেছি যে ফুড কোর্ট রয়েছে, সেখানেও মানুষের লম্বা সিরিয়াল ছিল। দুপুরের এই তপ্ত রোদেও আমরা এখনও দেখেছি যে বাচ্চারা সহ বেশ কয়েকজন যারা প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ রয়েছেন তারাও কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু সকাল দিকে তাদের মধ্যে যে একটি উৎফুল্লতা সেটি পুরোপুরি দেখা গিয়েছিল। এখানে আরেকটি বিষয় যদি বলে রাখি যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, বিশেষ করে যে এখানে ছোট বাচ্চারা বা তাদের হারিয়ে গেলে সেক্ষেত্রে অভিভাবকরা কি করতে পারে। সেক্ষেত্রে বলা হয়েছিল মাইকিংয়ের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ভিন্নধর্মী যে ব্যবস্থাগুলো এখানে কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া হয়েছে।